তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ভুল কি? মানুষ ভাবে আমি ভালো থাকলেই সবাই আমাকে মূল্য দেবে, কিন্তু সত্যি হলো ভালো মানুষকে নয়, মানুষ শুধু ভ্যালুয়েবল মানুষকেই গুরুত্ব দেয়। এই পৃথিবীতে যত বড় বড় সফল মানুষকে দেখেছো, তারা সবাই একটা জিনিস জানতো, কিভাবে নিজের মূল্য তৈরি করতে হয়। আজ আমি তোমাকে বলবো সেই শক্তিশালী নিয়ম যা 48 লস অফ পাওয়ার বই থেকে এসেছে। যদি তুমি এটা মেনে চলতে পারো, তবে পৃথিবীর যেখানেই যাও না কেন, মানুষ তোমার সামনে মাথা নিচু করে দাঁড়াবে। 48 ল অফ পাওয়ার বইটা লিখেছেন রবার্ট গ্রিনি। এই বইটাকে বলা হয় পাওয়ারের বাইবেল। রাজনীতি, ব্যবসা, কেরিয়ার সব জায়গায় এই নিয়মগুলো কাজ করে। আর আজকের নিয়মটা হলো নেভার মেক ইয়োর সেলফ টু অ্যাভেলেবেল, মেক ইয়োর প্রেজেন্স ভ্যালুয়েবল। মানে সহজভাবে বললে, যদি তুমি সবার কাছে সব সময় পাওয়া যাও, তাহলে মানুষ তোমাকে কখনোই সিরিয়াসলি নেবে না। বরং যদি তুমি তোমার উপস্থিতিকে সীমিত রাখো, তোমার কাজ ও সময়কে রেয়ার করে তোলো, তাহলেই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। একবার এক সম্রাটকে প্রশ্ন করা হলো, মহারাজ, আপনি সব সময় সবার সাথে কেন দেখা করেন না? মানুষ তো আপনার কাছে আসতে চায়। রাজা উত্তর দিলেন, যখন আমি দূরে থাকি তখন মানুষ আমার মূল্য আরও বেশি অনুভব করে। এই কারণেই মহান নেতারা, রাজা বাদশাহরা, এমনকি আধুনিক সিওরাও তাদের সময়কে খুব প্রিমিয়াম করে তোলে। তাদের দেখা পাওয়া সহজ নয়, কারণ তারা জানে যত কম পাওয়া যায় তত বেশি ডিমান্ড বাড়ে। আজকের দিনে দেখো বড় বড় তারকা বা নেতাদের, তারা কি সবসময় অ্যাক্সেসেবল? না। তাদের সোশ্যাল মিডিয়াতে হয়তো লাখো ফলোয়ার, কিন্তু ডাইরেক্ট রিপ্লাই পেতে অনেক কষ্ট হয়। কেন? কারণ রেয়ার হওয়াটাই তাদের মূল্য বাড়ায়। এটাই সাইকোলজি অফ স্কেয়ারসিটি। একটা ঘড়ি 200 টাকা হলে কেউ খেয়াল করে না, কিন্তু লিমিটেড এডিশন হলে তার দাম লাখ টাকায় পৌঁছে যায়। একইভাবে তুমি যদি সবসময় সবার কাছে ওপেন বুক হয়ে যাও, মানুষ তোমাকে অবহেলা করবে। কিন্তু যখন তুমি নিজেকে লিমিটেড এডিশন করে তুলবে, তখন সবাই তোমার জন্য লড়বে। ধরো তোমার এক বন্ধু আছে যে সবসময় তোমার সাথে আছে, তুমি ডাকলেই সে আসে। ধীরে ধীরে তুমি তাকে গ্র্যান্টেড নিতে শুরু করবে। কিন্তু আরেক বন্ধু আছে যে কম আসে, কিন্তু যখন আসে তখন অনেক ভ্যালু নিয়ে আসে। তুমি কি তাকে বেশি সম্মান করবে না? এটাই হলো সত্যি। পিপল রেসপেক্ট হোয়াট দে কান্ট ইজিলি গেট। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল। মানুষের মস্তিষ্ক স্কেয়ারসিটি ভ্যালু মানে বোঝে। যত কিছু রেয়ার ততই তা স্পেশাল হয়ে ওঠে, এবং মানুষ রেয়ার জিনিসকে রেসপেক্ট করে। তুমি যদি সবসময় রেডি থাকো, চলো বসি, চলো ঘুরি, চলো কাজ করি, মানুষ ভাববে তোমার সময়ের কোনো দাম নেই। কিন্তু যদি তুমি নিজেকে অর্গানাইজ করো, সময়কে সীমিত করো, তখন তোমার ভ্যালু বাড়বে। নিজের মূল্যকে কিভাবে বাড়াবেন? প্রথম, নিজের সময়কে মূল্যবান করো। সবার জন্য সবসময় অ্যাভেলেবেল থেকো না। যখনই তুমি ব্যস্ত থাকবে, মানুষ বুঝবে তোমার সময়ের দাম আছে। দ্বিতীয়, বি ভ্যালুয়েবল। তোমার দক্ষতা যত বাড়বে, তত বেশি মানুষ তোমার জন্য অপেক্ষা করবে। তুমি যদি সাধারণ থাকো, মানুষ তোমাকে রিপ্লেস করে দেবে। কিন্তু তুমি যদি রেয়ার স্কিল শিখে ফেলো, তখন তুমি হয়ে যাবে ইন্ডিসপেন্সেবল। থার্ড, প্রেজেন্স তৈরি করো। যখনই কোথাও যাবে, এমন কিছু করে যাও যাতে তোমার অনুপস্থিতিতেও মানুষ তোমাকে মনে রাখে, অর্থাৎ তোমার প্রেজেন্স যেন ইম্প্যাক্ট ফেলে। ফোর্থ, চুপ থাকার শক্তি শেখো। তুমি যত বেশি বলবে, তত তোমার কথা চিপ শোনাবে। পাওয়ার থাকে কম কথা আর সঠিক সময় কথায়। কম বলো, কিন্তু ইম্প্যাক্ট ফেলে এমন কথা বলো। ফিফথ, রহস্য তৈরি করো। সবাইকে সব কিছু বলো না। মানুষ যখন তোমার পরবর্তী পদক্ষেপ জানবে না, তখনই তোমাকে পাওয়ারফুল মনে করবে। স্টিভ জবস কখনো সবার সাথে অ্যাভেলেবেল থাকতেন না। তিনি খুব ক্যালকুলেটেড হয়ে পাবলিকে আসতেন, নতুন প্রোডাক্ট রিভিল করতেন। তখন পুরো দুনিয়া শোনার জন্য বসে থাকতো। রবীন্দ্রনাথের কবিতা, গান সহজে পাওয়া যেত না, তাই মানুষ সেগুলোকে আরও বেশি সম্মানের চোখে দেখত। যদি তুমি ক্লাসে সব সময় চুপচাপ থাকো, কিন্তু একদিন খুব সুন্দর উত্তর দাও, শিক্ষক ও সহপাঠীরা তোমাকে নতুন চোখে দেখবে, কারণ তুমি তোমার উপস্থিতিকে রেয়ার করে তুলেছো। মনে রেখো, সবার কাছে সহজলভ্য জিনিসের কোনো দাম হয় না।
মানুষ জল নষ্ট করে কিন্তু সোনা জমা করে রাখে, কারণ সোনা রেয়ার। তুমিও যদি জীবনে সোনার মতন রেয়ার হয়ে যাও তাহলে মানুষ তোমাকে অবহেলা নয় বরং পুজো করবে। তাই আজ থেকে নিজের সময়, নিজের কথা এবং নিজের উপস্থিতিকে দামি করো, তাহলে পৃথিবী তোমার মূল্য দিতে বাধ্য হবে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দাও, কমেন্টে লেখো তুমি জীবনে কোন পাওয়ার ল ব্যবহার করতে চাও। আর যদি আরও এমন পাওয়ারফুল ভিডিও পেতে চাও তবে সাবস্ক্রাইব করো থিঙ্ক ফ্রিডম চ্যানেলকে, কারণ এখানেই তুমি পাবে বাস্তব জীবনে পাওয়ার আর মোটিভেশন রহস্য।